ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 21শে জুন 6ই আষাঢ় শনিবার যে সকল ভক্তরা যোগিনী একাদশীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। এই যোগিনী একাদশী পালন করলে তার পর দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই এই যোগিনী একাদশীর পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে তার পরদিন করতে পারেন, তাহলে আপনার এই যোগিনী একাদশীর ব্রতটি সুসম্পূর্ণভাবে পালন করা হবে। আর যদি আপনারা এই 21শে জুন শনিবার যারা যোগিনী একাদশীর ব্রতটি পালন করেছেন তার পরদিন যদি আপনারা পালন কার্যটি না করেন তাহলে অবশ্যই এই যোগিনী একাদশীর ব্রতের কোনো পুণ্য ফল আপনারা অর্জন করতে পারবেন না। তাই বন্ধুরা, এই শুভ দিনে ভগবান শ্রী হরিবিষ্ণুর পুজো এবং উপবাস করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল অনায়াসে প্রাপ্ত করা যায়। তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র যোগিনী একাদশী ব্রত পালন করা। এছাড়াও বন্ধুরা, যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তার শরীরের যে কোনো অংশে রোগ বা শরীরের যে কোনো স্বাস্থ্য সমস্যা থাকুক না কেন তা এই একাদশী পালন করলে নির্মূল হয়ে যায়। তাই বন্ধুরা, দীর্ঘদিন যারা অসুস্থতায় ভুগছেন তাদের জন্য এই যোগিনী একাদশী একটি অন্যতম শ্রেষ্ঠ একাদশী। তাই এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গকৃত, বিশেষ করে তার গোবিন্দ রূপে। তাই বন্ধুরা, আজকের অনেকেই এই যোগিনী একাদশী ব্রত পালন করেছেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা দিয়েছেন। বন্ধুরা, আপনারা যদি আজ এই যোগিনী একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই তার পর দিন এই যোগিনী একাদশীর পালন কার্যটি অবশ্যই আপনাদের করা অনিবার্য, না হলে আপনারা এই একাদশী ব্রতের কোনো পুণ্যফল অর্জন করতে পারবেন না। আপনার এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। 22শে জুন রবিবার পালনের দিন রয়েছে। এই পালনের সময়টি কখন রয়েছে, কটা থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো এই যোগিনী একাদশী। আমাদের হিন্দু ধর্মের সমস্ত একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, তেমনি এই যোগিনী একাদশীর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই যোগিনী একাদশী ব্রত পালন করলে মানুষের সকল পাপ, দুঃখ, কষ্ট দূর হয় এবং 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল অনায়াসে প্রাপ্ত করা যায়। শুধু তাই নয় বন্ধুরা, এই যোগিনী একাদশী উপবাস পালন করলে শরীরের যে কোনো অংশে রোগ বা শরীরের যে কোনো স্বাস্থ্য সমস্যা থাকুক না কেন তা এই একাদশী পালন করলে নির্মূল হয়ে যায়। তাই বন্ধুরা, দীর্ঘদিন যারা অসুস্থতায় ভুগছেন তাদের জন্য এই যোগিনী একাদশী একটি অন্যতম শ্রেষ্ঠ একাদশী। তাই অবশ্যই আপনারা 21শে জুন শনিবার এই একাদশী ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই 22শে জুন রবিবার আপনাদের এর সঠিক পালন কার্যটিও করতে হবে। যদি আপনারা এই পালন কার্যটি করতে ভুলে যান বা যদি এই পালন কার্যটি ভুল সময়ে করে থাকেন তাহলে এই যোগিনী একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না। তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পালন কার্যটি আপনারা করবেন তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যেমন ধরুন, সোমবার মহাদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, শনিবার শনি দেবতার দিন, মঙ্গলবার শ্রী বজরংবলীর দিন। ঠিক তেমনি এই একাদশীর দিনটি হলো ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। আর এই একাদশীর দিনটি যেই বারই হোক না কেন, যেই দিনই হোক না কেন, ওই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত উপবাস করে, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে,
তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দূরীভূত হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয়। আর যে ব্যক্তির উপর ভগবানের কৃপা থাকে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অশুভ বাধা কেটে যায় এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। তাই অবশ্যই এই যোগিনী একাদশী ব্রতটি পালনের ফলে ভগবান বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ, দুঃখ, দারিদ্রতা, কষ্ট নিমেষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসেবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিনটি জীবনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান শ্রী বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। তাই বন্ধুরা অবশ্যই এবার শ্রবণ করে নিন যে এই 22শে জুন রবিবার এই যোগিনী একাদশীর পারণ কার্যটি কখন করবেন। যোগিনী একাদশীর পারণের সময় 22শে জুন রবিবার সকাল 6:57 থেকে সকাল 9:23 পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদের এই যোগিনী একাদশীর পারণ কার্যটি সম্পূর্ণ করতে হবে। এই সময়ের মধ্যে আপনারা যদি এই যোগিনী একাদশীর পারণ কার্যটি সুসম্পূর্ণ করতে পারেন তাহলে আপনারা এই ব্রতের পূর্ণ ফল অর্জন করবেন। তাই অবশ্যই 22শে জুন রবিবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর হলুদ রং খুবই প্রিয়। তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। আর অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, নইলে এই ব্রতের কোনো পুণ্য ফল আপনারা পাবেন না, অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজোটি সম্পূর্ণ হবে না। আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পারণের সময় একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পারণ কার্যটি করবেন, তবেই আপনারা একাদশীর পুণ্যফল অর্জন করবেন। এই পারণ মন্ত্রটি আপনারা 3 বার বলবেন। মন্ত্রটি হল ওং অজ্ঞান্য তিমিরারান্ধস্য বোতেনানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। বন্ধুরা অবশ্যই আপনাদের সাথে মন্ত্রটি তুলে ধরলাম, আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপরে ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে এই ব্রতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন। আর অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করার সময় আপনারা পঞ্চরবিশস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন। আর অতি অবশ্যই পারণ কার্যটি পারণের সময়ের মধ্যে করতে হবে, অর্থাৎ আপনাদের সাথে যে সময়টি তুলে ধরলাম সেই সময়ের মধ্যে এই পারণ কার্যটি অতি অবশ্যই করবেন। এই সময়ের মধ্যে পারণ করলে তবেই একাদশী ব্রত সুসম্পূর্ণ হয় এবং আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পারণের পর ব্রাহ্মণ ভোজন করাবেন এবং তাদের দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীদের খাদ্য এবং বস্ত্র দান করতে পারেন। এই নিয়মগুলো মানলে জীবনের পাপমুক্ত হয় এবং পুণ্য অর্জন হয়। তাই অবশ্যই পারলে এই নিয়মগুলি অতি অবশ্যই পালন করবেন, এতে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা এবার আমরা এই যোগিনী একাদশীর একটি পৌরাণিক কাহিনী শ্রবণ করব। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামশক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে
অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগে যন্ত্রণায় দিন অথবা রাতে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃত ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনও হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্ত চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্তি হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও সপত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহা পাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।